আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. صدق الله العظيم. বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মজলুম মানবতার আশা এবং প্রত্যাশার স্থল বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, আজকের সম্মেলনে সমবেত দ্বীপ জেলা ভোলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রিয় ভোলাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সৌজের উপরে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে খোলাফায়ে রাশিদার যে শাসন ব্যবস্থা শুরু হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের মাধ্যমে খোলাফায়ে রাশিদার যে শাসন ব্যবস্থার পরিসমাপ্তি ঘটেছিল, জামাত ইসলামীর কাছে খোলাফায়ে রাশিদার সে শাসন ব্যবস্থা হলো উদাহরণ, ন্যায় এবং ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবুজ ভূখণ্ডে খোলাফায়ে রাশিদার আদলে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, খোলাফায়ে রাশিদার যে শাসন ব্যবস্থা, সেখানে ছিল আইনের শাসন। যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না। তারা একদিকে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি লালন করতেন, অন্যদিকে প্রজার সাধারণের কাছে তারা জবাবদিহি করার জন্য সদা প্রস্তুত থাকতেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। তার গায়ে ছিল ইয়ামিনে কাপড় দ্বারা তৈরি একটা লম্বা জামা। তিনি যখন খুতবা শুরু করবেন, একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিন, আপনি এত লম্বা জামা কিভাবে তৈরি করলেন? কারণ গতকালকে বাইতুল মাল থেকে যে কাপড় বিতরণ করা হয়েছে, সেই কাপড় দিয়ে এত লম্বা জামা তৈরি হওয়ার কথা নয়। আমিরুল মুমিনের উপরে পক্ষ হয়ে তাফসীর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন যে আমার বাবার জামার প্রয়োজন ছিল আমার প্রয়োজনের চাইতে বেশি, এই জন্য আমি আমার জামার কাপড় আমার বাবাকে দেওয়ার কারণে তিনি উভয় টুকরো একসাথে করে লম্বা জামা তৈরি করেছেন। এই ছিল খোলাফায়ে রাশিদা জবাবদিহিতার উৎকৃষ্ট উদাহরণ। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে বিগত 54 বছর যাবত যারা নেতৃত্ব দিয়েছে তারা ছিল লুটেরা। জনগণের সম্পদকে কুক্ষিগত করে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করেছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, জনগণের কাছে তারা কোনোদিন জবাবদিহি করে নাই। জামাত ইসলামী আগামী দিনে এমন এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেই শাসনের মাধ্যমে জনগণ তাদের স্বাধীন মতামত পেশ করতে পারে।